আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে ক্লাস 11 অর্থাৎ ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ছায়া, যে টেক্সট বুকটি রয়েছে তার চতুর্থ অধ্যায়ের অনুসরণীর সমস্ত প্রশ্নোত্তর একটি ভিডিওতে আমি আজকে তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দেবো। বাকি 1, 2, 3 এই তিনটে অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো পেতে হলে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে চলে আসবে, দুটো লিঙ্ক পাবে, একটা রাষ্ট্রবিজ্ঞানের লিঙ্ক, একটা ইতিহাস বইয়ের লিঙ্ক পেয়ে যাবে। ইতিহাসটা আমরা কমপ্লিট করে দিয়েছি, রাষ্ট্রবিজ্ঞানের আজকে 4 নম্বর অধ্যায় আর দুটো অধ্যায় বাকি রয়েছে, দুটো অধ্যায় কমপ্লিট করে আমি এরপরে কিন্তু তোমাদের এডুকেশন এবং জিওগ্রাফি আর যে সাবজেক্টগুলো আছে আমি খুব দ্রুত কিন্তু শেষ করে দেওয়া হবে, ঠিক আছে। এবং দেখো, যদি তোমরা যাদের ইচ্ছুক, আমাদের কোচিং সেন্টার থেকে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের নোট কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। মাত্র আমরা 50 টাকা করে পার সাবজেক্টের জন্য নিয়ে থাকি। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, যাদের দরকার তারাই কিন্তু আমার সাথে যোগাযোগ করো। কারণ তোমরা বুঝতেই পারছো, যদি একটা টেক্সট বুকের একটা সহায়িকা তোমরা কিনতে যাও অন্তত 300 টাকা প্রায় পড়ছে। আর আমরা যে নোটটা তৈরি করেছি, দেখো বিভিন্ন টেক্সট বুক আরো বিভিন্ন যে বইগুলো রয়েছে সেই বই থেকে একদম বেছে বেছে, তারপর এই যে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমাদের নোটের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের প্রশ্ন অল্প, অর্থাৎ যেটুকু দরকার তোমাদের সেটুকুনি আমরা কিন্তু এই নোটের মধ্যে দিয়েছি। এইটুকুনি তোমরা পড়ে আর যে টেক্সট বুকগুলো ভালো রিডিং করতে পারো না, আশা করি একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা মাত্র 50 টাকার বিনিময়ে প্রত্যেকটি সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। ছায়া রাষ্ট্রবিজ্ঞান নিমায় প্রামাণিক, দেখে নাও, টেক্সট বুক ফর ক্লাস 11 সেমিস্টার 1। আজকের ভিডিওতে থাকছে ইউনিট 4, অর্থাৎ সংবিধান সমূহের উপলব্ধিকরণ, সংজ্ঞা ও প্রকারভেদ, অনুশীলনীর প্রশ্ন উত্তর। অর্থাৎ একটা ভিডিওতে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি সলভ করে দিচ্ছি। এর আগের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স চলে আসো, একটি প্লে লিস্টের লিঙ্ক পাবে, লিঙ্কে ক্লিক করলে অবশ্যই তোমরা পরপর কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো দেখো, একের প্রশ্ন কি বলা হয়েছে, সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ। সংবিধানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন, উত্তর হচ্ছে অপশন এ লিখবে অ্যারিস্টটল। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখে নাও, সংবিধান হলো সেই সব নীতির একত্রীকরণ যেগুলি অনুসারে সরকারের ক্ষমতা, জনসাধারণের অধিকার এবং শাসক ও শাসিতের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়ে থাকে বলে মন্তব্য করেছেন, উত্তর হচ্ছে অপশন বি লিখবে উলসে। 3 নম্বরের প্রশ্ন দেখো, সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেছেন, উত্তর হচ্ছে অপশন বি লিখবে কুলি। 4 প্রশ্ন দেখে নাও, সংবিধানকে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের ক্রিয়া প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার একটি প্রধান যন্ত্র মাত্র বলে চিহ্নিত করেছেন, উত্তর হচ্ছে অপশন ডি লিখবে সি এফ স্ট্রং। নেক্সট চলে আসছে আমাদের 5 নম্বরের প্রশ্ন। 5 প্রশ্ন বলছে, সংবিধান হলো সেই সব নিয়ম নীতির সমষ্টি যার দ্বারা সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার এবং শাসক ও শাসিতের মধ্যেকার সম্পর্ক নির্ধারিত হয়, এ কথা বলেছেন, উত্তর হচ্ছে অপশন এ লিখবে সি এফ স্ট্রং। 6 প্রশ্ন, সংবিধান বলতে মূলত রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যবস্থাকে বোঝাতে চেয়েছেন, উত্তর হচ্ছে অপশন ডি লিখবে লোয়েনস্টাইন। 7 প্রশ্ন, যেসব উদ্দেশ্যে এবং যেসব বিভাগের দ্বারা সরকার পরিচালিত হয় সেগুলির নিয়ন্ত্রণকারী নিয়মাবলীর সমষ্টিকে সংবিধান বলে অভিহিত করেছেন, উত্তর হচ্ছে অপশন এ লিখবে কে সি হোয়ার। 8 প্রশ্ন দেখে নাও, ধনবৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজনে সৃষ্ট কতগুলি নিয়মকানুনকে সংবিধান বলে চিহ্নিত করেছেন, উত্তর হচ্ছে অপশন ডি লিখবে মার্ক্সবাদীরা। 9 নম্বরের প্রশ্ন দেখে নাও,
সংবিধানকে দলিল বলে বর্ণনা করলেও সংবিধান যে সব সময়ই দলিল হবে এমন কোনো কথা নেই। প্রথাগত নিয়মকানুন সুনির্দিষ্টভাবে গৃহীত হলে তা অনেক সময় সংবিধান হিসেবে স্বীকৃতি লাভ করে। এ কথা বলেছেন, উত্তর হচ্ছে অপশন এ লিখবে, হ্যাঁ, বেঞ্জামিন অ্যাক্সজিন। 10 প্রশ্ন, কোন দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলির অধিকাংশ বা সবগুলি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা থাকে তাকে বলে? উত্তর হচ্ছে অপশন এ লিখবে, লিখিত সংবিধান। 11 নম্বরের প্রশ্ন দেখো, কোন দেশের শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন প্রথা, আচার ব্যবহার, রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্ত প্রভৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে বলা হয়? উত্তর হচ্ছে অপশন বি লিখবে, অলিখিত সংবিধান। 12, আইনসভা যে পদ্ধতি অনুসরণ করে দেশের সাধারণ আইন প্রণয়ন ও পরিবর্তন করে সেই পদ্ধতি অনুসারে যদি সংবিধান পরিবর্তিত বা সংশোধিত হয় তবে সেই সংবিধানকে সুপরিবর্তনীয় সংবিধান বলে চিহ্নিত করেছেন। উত্তরটা হবে অপশন এ লিখবে, ডাইসি বলেছেন। ঠিক আছে। 13 নম্বরের প্রশ্ন দেখো, সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে যে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা যায় না তাকে বলা হয়? উত্তর হচ্ছে অপশন বি করবে, হ্যাঁ, এটা হবে উত্তর, দুষ্পরিবর্তনীয় সংবিধান। 14 নম্বরের প্রশ্ন, অলিখিত সংবিধান রয়েছে? উত্তর হচ্ছে অপশন বি লিখবে, ব্রিটেনে। 15 নম্বরের প্রশ্ন, দুষ্পরিবর্তনীয় সংবিধান আছে? অপশন এ লিখবে, মার্কিন যুক্তরাষ্ট্রে। 16 নম্বরের প্রশ্ন, লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত মূলগত নয়, উক্তিটি করেছেন? উত্তর হচ্ছে অপশন বি লিখবে, গেটেল। 17 নম্বরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় হলেও 1971 সালে তা সংশোধিত হয়েছিল? উত্তর হচ্ছে অপশন বি করবে, 10 বার। 18, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতি মাত্রায় দুষ্পরিবর্তনীয় হলেও অদ্যাবধি তা পরিবর্তিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন সি লিখবে, 27 বার। 19 প্রশ্ন দেখো, জাতি সামনের দিকে অগ্রসর হওয়া সত্ত্বেও সংবিধান যদি এক জায়গাতেই স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তবে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে, এ কথা বলেছেন? উত্তর হচ্ছে তোমার 19 সি লিখবে, মেকলে। 20 নম্বরের প্রশ্ন দেখে নাও, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত পার্থক্য মাত্র, মূলগত পার্থক্য নয়, এই উক্তিটি করেছেন? উত্তর হচ্ছে অপশন বি লিখবে, লাওয়েল। চলে আসো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো, চলে আসো। 1 প্রশ্ন কি বলেছে দেখো, অনেক সময় ব্যাপক ও ড্যাশ উভয় অর্থে সংবিধান কথাটির প্রয়োগ দেখা যায়? উত্তর হচ্ছে অপশন বি লিখবে, সংকীর্ণ। 2 নম্বরের প্রশ্ন, কোন সংবিধানের প্রকৃত স্বরূপ জানতে হলে তার ড্যাশ বিচার বিশ্লেষণ একান্ত প্রয়োজন? উত্তর হচ্ছে অপশন সি লিখবে, এখানটা সামগ্রিক। 3 নম্বরের প্রশ্ন দেখো, সুইজারল্যান্ডের সংবিধান ড্যাশ সংবিধানের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন এ লিখবে, লিখিত। 4 নম্বর, ব্রিটেনের সংবিধান ড্যাশ সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ? উত্তর হচ্ছে অপশন বি লিখবে, অলিখিত। দেখো 5 প্রশ্ন কি বলছে দেখো, নিউজিল্যান্ডের সংবিধান ড্যাশ সংবিধান? উত্তর হচ্ছে অপশন সি করবে, সুপরিবর্তনীয়। 6 প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ড্যাশ সংবিধান? উত্তর হচ্ছে অপশন ডি লিখবে, দুষ্পরিবর্তনীয় সংবিধান। 7 প্রশ্ন, মর্যাদা ও গুরুত্বের দিক থেকে বিচার করে অনেক লিখিত সংবিধানকে অলিখিত সংবিধান অপেক্ষা ড্যাশ বলে মনে করে? উত্তর হচ্ছে অপশন এ লিখবে, শ্রেষ্ঠ বলে মনে করে। 8 প্রশ্ন দেখে নাও, দুষ্পরিবর্তনীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সমূহ লিপিবদ্ধ থাকে বলে অনেকে এরূপ সংবিধানকে ড্যাশ সংবিধান বলে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে অপশন সি লিখবে, গণতান্ত্রিক। 9 নম্বর প্রশ্ন, লিখিত সংবিধানের মধ্যেও বহু ড্যাশ অংশ থাকে? উত্তর হচ্ছে অপশন ডি লিখবে, অলিখিত। হয়েছে। 10 প্রশ্ন দেখে নাও, ব্যক্তি স্বাধীনতার সংরক্ষক ড্যাশ নয়, সচেতন জনগণই ব্যক্তি স্বাধীনতার প্রকৃত রক্ষক? উত্তর হচ্ছে অপশন বি লিখবে, সংবিধান।
11 শাসক শ্রেণীর প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় সংবিধান ও ড্যাশ সালে 10 বার সংশোধিত হয়েছিল। উত্তর হচ্ছে অপশন এ করবে 1791। অপশন এ। 12 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতে ড্যাশটি গভর্নর শাসিত প্রদেশ থেকে 292 জন প্রতিনিধি ছিলেন। উত্তর হচ্ছে অপশন ডি করবে, এটা হচ্ছে 12 জন হবে। হচ্ছে শূন্যস্থান পূরণ হয়ে গেল। এবারে আমরা ট্রু ফলস গুলো দেখে নেব। দেখো ট্রু ফলস মানে এখানে দেখো বলছে বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো, মানে এ বি সি ডি চারটে রয়েছে, এর মধ্যে যেটা উত্তর হবে সেটা আমাদের দাগ মারতে হবে, তাই তো। তো আমি আগের ভিডিওগুলোর মতো আজকে পুরোটা কিন্তু পড়ছি না, জাস্ট আমি আমাদের উত্তরগুলো বলছি, তাহলে ভিডিওটা কিন্তু ছোট হয়ে যাবে। আর এইটুকুনি বলতে পারি, এখানে ট্রু ফলসগুলো বলতে পারি প্রায় সবই ঠিক রয়েছে। যদি কোনো উত্তর তোমাদের মনে হয় যে ভুল আছে, দেখো তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি একবার চেক করে নেবো, কিন্তু আমরা চেক করে এই ভিডিও করছি কিন্তু, ঠিক আছে। তা সত্ত্বেও আগের একটি ভিডিওতে বলেছিল যে 3 আর 5-এর উত্তর একজন বলেছিল আমাকে উত্তরটা ভুল আছে, আমি তাকে বলেছিলাম যে আমার সাথে যোগাযোগ করতে, কিন্তু এখনো করেনি। যাই হোক, তোমরা দেখো একের যে প্রশ্নটি রয়েছে, এটার সঠিক অ্যান্সার কিন্তু হবে তোমাদের, আচ্ছা যেটা বলি এটা একটু পড়তে হবে, কারণ এখানে যে অপশানগুলো রয়েছে এটা কিন্তু একটা ভুল অপশান রয়েছে, ঠিক আছে। আমি বলি, দেখো এখানে তোমার এই যে সংবিধান কথাটি চরম অর্থে প্রয়োগ দেখা যায়, এটি কিন্তু ভুল অ্যান্সার, ঠিক আছে। বিয়েরটা বলছে সংবিধান কথাটি ব্যাপক অর্থে প্রয়োগ দেখা যায়, তো এটা তো তোমার রাইট অ্যান্সার। আর সি দেখো সংবিধান কথাটি সংকীর্ণ অর্থে প্রয়োগ দেখা যায়, এটিও রাইট অ্যান্সার। ডি দেখো সংবিধান কথাটি নমনীয় অর্থে প্রয়োগ দেখা যায়, এটি কিন্তু ভুল অ্যান্সার। তাহলে কি হলো দেখো, এ আর ডি এখানে কিন্তু ভুল হয়ে গেল, তাই না। বি আর সি সঠিক, দেখো এ আর ডি ভুল তো, বা তোমার বি সি সঠিক, দেখো এখানে এই অপশন সরি এখানে আছে, এটা অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো অপশন বি, বি আর সি হচ্ছে সত্য, আর এ আর ডি কিন্তু মিথ্যা, অপশন বি হলে এর সঠিক অ্যান্সার। আচ্ছা দেখো আমাদের 2-এর দাগে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক অ্যান্সার তোমরা দাগ মেরে নাও। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ হবে, ঠিক আছে। আচ্ছা 3 নম্বরের প্রশ্নটির সঠিক অ্যান্সার তোমরা দাগ মেরে নাও, 3-এর সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 4-এর প্রশ্নটা দেখো, তাহলে 4-এর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি করবে, ঠিক আছে। 5-এর প্রশ্ন দেখো, 5-এর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি করবে। এবার দেখো 6, এখানে 6-এর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি হবে এটা। এবার দেখো 7, 7-এর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন ডি করবে। ডি এর প্রশ্নের সরি 8-এর দাগে যে প্রশ্ন রয়েছে তার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি করবে, ঠিক আছে। আর 9-এর দাগে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এরও সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি করবে। আচ্ছা 10-এর দাগের প্রশ্নের উত্তরটাও তোমরা একদম বি এর উত্তরটাই করে দেবে, আর 11 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি করে দেবে, ঠিক আছে। কারণ এইগুলো পড়ে পড়ে করতে গেলে ভিডিওটা কিন্তু আরো 10 মিনিট হয়ে যেত, অনেক বড় হতো। চলো আমরা ম্যাচিংটা দেখে নেবো একটুকুনি। ম্যাচিং এ দেখো প্রথমে দেশে দেখো এই যে উলেমা, তো এই যে প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা অপশন ডি করবে, অর্থাৎ এই যে উলেমা একেরটা ডি হবে, আবার 2-এরটা কিন্তু এ হবে, এই 3-এরটা আবার বি হবে, 4-টা সি হবে, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক তেমনি 2-এর দাগের যে প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে এর সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি করবে, ঠিক আছে। নেক্সট তো এখানে দেখো 3-এর দাগের যে প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন ডি করবে, আর 4-এর দাগের সঠিক অ্যান্সার অপশন বি করবে। আচ্ছা 5-এর দাগের সঠিক অ্যান্সার অপশন এ করবে, আর 6-এর দাগের সঠিক অ্যান্সার হচ্ছে দেখো অপশন ডি করবে, আর 7-এর দাগের যে প্রশ্নটা রয়েছে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি হয়েছে। তাই ভিডিওটি মোটামুটি অল্প ছোট ভিডিওর মধ্যে হয়ে গেল। তো দেখো এই হচ্ছে আজকের ভিডিও। যারা সোমনাথদার কোচিং সেন্টার থেকে আর্টস গ্রুপের প্রত্যেকটি সাবজেক্টের নোটস নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো।
ঠিক আছে? আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।